যেমন একজন মানুষ যখন মারা যায় স্যার, তখন যারা জানাজা অ্যাটেন্ড করে তারা কিন্তু যদি সবাই জিজ্ঞাসা করে এই লোক কীরকম ছিল, তো যদি খারাপ লোকও হয় সবাই এক বাক্যে বলে যে না স্যার খুব ভালো লোক ছিল। তো আমরা কিন্তু স্যার সেই রকম ভালো লোক হিসাবে আপনাকে বলতেছি না। আমরা যারা আপনাদেরকে চিনি, আপনাকে চিনি জানি স্যার, আমরা মন থেকে আজকের সেই বিদায় সংবর্ধনার যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামের তারা স্যার মনের অন্তঃস্থল থেকে আপনাকে স্যার ভালোবেসে আপনার যে গুণগুলো বলতেছে স্যার, এটাই আপনার জন্য প্রাপ্তি। আর আমি বিশ্বাস করি স্যার যে হয়তোবা যে আমার সুজাতপুরের আইসি সাহেব বলছে যে আপনার যেই বদলিটা, এটা হয়তোবা অনাকাঙ্ক্ষিত বদলি, হয়তোবা পরিস্থিতির শিকার। এই যে আপনার আকাশের যে গণগোটা যেই আমরা মেঘাচ্ছন্ন দেখতেছি স্যার, এটা আমি বিশ্বাস করি যে আপনার গুণে এবং আপনাকে যারা চিনে, এবং বর্তমান পটভূমি পরিবর্তন হওয়ার প্রেক্ষিতেও আপনাকে চিনে না পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আমার জানা নাই। কিংবা আমরা স্যার ওসিগিরি করেছি স্যার, আজকে আমি নতুন না, আমি এর আগে 5টা ওসি ছিলাম স্যার, কিন্তু আপনাকে হয়তো স্যার আমি কাছ থেকে এই জেলাতেই পেয়েছি স্যার। আপনিও জানেন স্যার, যখন আমি কুমিল্লাতে ওসি ছিলাম আপনার সাথে ফোনে কথা হয়েছে স্যার, আপনি এটা জানেন। কিন্তু স্যার হয়তো বা কাছ থেকে আপনাকে পাই নাই। কিন্তু আপনাকে যারা চিনে জানে, আপনার সম্পর্কে নেগেটিভ কোনো কথা আপনি হেডকোয়ার্টারে থাকাকালীন সময়ও আমরা শুনি নাই স্যার। আর আজকে আপনি একটা জেলার প্রথম স্যার পুলিশ সুপার হিসেবে স্যার আপনি পদায়ন হয়েছিলেন স্যার। এই অল্প 9 মাসে আপনার যেই কৃতিত্ব রেখে গেছেন স্যার, আমি বিশ্বাস করি স্যার আপনি এর থেকেও ভালো কোনো জেলা আপনি অচিরেই পাবেন। এবং আপনাকে যদি পুলিশের ন্যূনতম যদি কোনো মানুষ আপনাকে যদি আপনার যে কৃতিত্বের যদি ন্যূনতম প্রতিদানও দেয় স্যার, আমি বিশ্বাস করি স্যার পুলিশ হেডকোয়ার্টার যদি তাদের ইন্টেলিজেন্স থাকে, পুলিশ হেডকোয়ার্টার্সে যদি ন্যূনতম বিবেক থাকে স্যার, আমি আশা করি স্যার আপনি অচিরেই আমাদের সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত হবেন স্যার। আমরা সেই দোয়া করি এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যার। আসলে আমাদের জীবনের জন্ম কোনো এক সময় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, আর একজন পুলিশ অফিসারের বদলি এটা একটি স্বাভাবিক নিয়ম। আর এই বদলির মধ্যে আসা যাওয়ার মধ্যে অনেকেই হারিয়ে যায়, আবার অনেকেই যুগাযুগের ভাবে অনেকের মন থেকে সরে যায়। কিন্তু আমি হলফ করে বলতে পারি স্যার, আপনার নীতি এবং আদর্শে, আপনার সৎ কর্মকাণ্ডে আমাদের এই হবিগঞ্জ জেলা পুলিশের প্রত্যেকটি পুলিশ সদস্যের মনে গোটায় আপনি অন্তরের অন্তঃস্থল থেকে জীবন্ত অবস্থা থাকবেন স্যার। সত্যি বলতে কি, আসলে আমি রিজার্ভ অফিসে চাকরি করেছি, আপনার সাথে প্রায় প্রতিদিনই আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমি যখন বদলি নিয়ে যেতাম স্যার, বদলির জন্য আমার জানা মতে কেউ কোনোদিন আপনাকে কাউকে রিকোয়েস্ট করানোর প্রয়োজন হয় নাই। আপনি যারই বদলি হয়েছে ওটা হওয়ার পরে ওনাকেই জিজ্ঞেস করেছেন আপনি কোন জায়গায় যেতে চান। আপনি ওনার কথার মতো হয়তো ফার্স্ট চয়েস দিতে পারেন নাই, কিন্তু ওনার কথা মতো ম্যাক্সিমাম 80% রিসার্চ যে জায়গায় যেতে চেয়েছে আপনি ওই জায়গায় দিয়েছেন। আসলে আমি স্যার আমার 25 বছরের চাকরি জীবনে 15 থেকে 17 জন পুলিশ সুপার পেয়েছি। এইরকম আপনার মতো দয়ালু, আপনার মতন এই উদার মনের মানুষ আমি পাই নাই। এই জন্য স্যার আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। স্যার এই এলাকার ভিতরে যত মানুষ আমার পিছনে নামাজ পড়ে, প্রত্যেকটা মানুষ স্যার আমি ওয়াদা করে আপনার সামনে বলতেছি স্যার, সবাই খালি একটা কথাই বলে যে পুলিশ লাইনে কোনো ক্ষতি হবে না, এবং জেলা পুলিশের যারা যাই দায়িত্বে আছে যে কোনো জায়গার ভিতরে যেন কোনো ক্ষতি না হয়। কারণ এটা স্যার আপনার দায়িত্ব ছিল বিদায়, আপনার উপরে সবাই একটা নজর রাখছে যে এসপি স্যার ভালো মানুষ, এই জন্য আমরা কোনো ক্ষতি করবো না। আমার এখানে অনেক বিএনপি নেতারা আসছে, চা খেয়েছে, অথচ এই পুলিশ লাইনে স্যার আড়াই স্যার এবং আমাদের কয়েকজন ইন্সপেক্টর স্যার, মেজর স্যার, আমরা কয়েকজন মাত্র ছিলাম। আর এই কয়েকজনের মধ্যেই স্যার আমরা পুরো পুলিশ লাইনে পাহারার মধ্যে সকল নেতাকর্তা স্যার একটা কথাই বলছে যে এসপি স্যার অত্যন্ত ভালো মানুষ, আপনারা নিশ্চিন্তে থাকেন। আমার মাথায় হাত দিয়ে বলে গেছে যে পুলিশ লাইনে কোনো ক্ষতি হবে না, এবং পুলিশের যে ভাবমূর্তি এটা আর নষ্ট হইতে আমরা দেব না। তো স্যার আপনি চলে যাবেন, সবচেয়ে বড় দুঃখ হলো যে আজকে এখানে ভিতরে আমরা সবাই মনক্ষুণ্ণ। আপনার জন্য স্যার আমরা দোয়া করি, আর আপনি যেখানে থাকবেন স্যার আল্লাহ তাআলা আপনারা ভালো রাখবে। আর আরেকটা জিনিস স্যার আপনাকে বলি, ওটা হলো যে আজকে আপনি যে কষ্ট, যে অনুভূতি আজকে নিয়ে আপনি যাইতেছেন, যে একটা চক্রান্ত আপনার উপরে যে গুজব ছড়াইছে, আমি স্যার গতকালে তাহাজ্জুদ নামাজের সময় এই কথাটা বলেছি যে স্যারের উপরে যদি এটা মিথ্যা যারা এরকম করছে তাদের জন্য আল্লাহ তাআলা ধৈর্য ধারণ, আমাদেরকে ধৈর্য ধারণ দেয়, আপনাকে ধৈর্য ধারণ দেয়, এবং যারা করেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে। আর যদি হেদায়েত না থাকে
আপনি চলে যাবেন স্যার, আমাদের সকলের সামনে যেন দেখি আমরা যে একটা মানুষের উপরে যে মিথ্যা এগুলো করার কারণে যেন আল্লাহর উপরে তার উপরে গজব করে।